রাহিম আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ওটা হচ্ছে নারী শাক দিয়ে কাঁঠালের বিচি আর চিংড়ি শুটকি দিয়ে রান্না করব আমি হালকা চচ্চড়ির মতো। এই যে দেখুন এখানে পেঁয়াজ কুচি, তারপর দিই এই যে রসুন কুচি না, রসুনটা বাটা অল্প করে দিলাম। আর চিংড়ি শুটকি দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। পেঁয়াজ, রসুন বাটা আর চিংড়ি শুটকি একসাথে দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম, এটা একটু ভেজে নিই। আবার এখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর মরিচ সমানভাবে দিলাম। এবার এগুলো আমি কষিয়ে নেব। একটু পানিও দিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিই। এবার একটুখানি এটা মশলার মধ্যে তেলের মধ্যে কষানোর পরে আমি দিয়ে দেবো সামান্য একটু পানি দিয়ে দিই। পানিটা গরম হলে কাঁঠাল বিচিটা দিয়ে দেবো। দেখুন কাঁঠাল বিচিটা আমি এভাবে করে টুকরা করে নিয়েছি। একটাকে 3 টুকরা 4 টুকরা করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছি। এই যে এখন এই পানি গরম হয়েছে, এটার মধ্যে দিয়ে দেবো। ঠান্ডা পানি দিলে সহজে সিদ্ধ হতে চাইবে না, এই জন্য দিয়ে দিলাম। আগে এগুলো ভালো করে আমি আদা সিদ্ধ করে নেব। আদা সিদ্ধ কি এটা পুরোই সিদ্ধ করে নেব আমি। দেখুন এভাবে আমি বেজে নিয়েছি 2-3 মিনিট, কেন 4 মিনিটই হয়েছে। এই যে এবার দিয়ে দেবো একটু সর্ষে আর কাঁচামরিচ বাটা। এই যে দেখুন সর্ষে আর কাঁচামরিচ এখন বাটলাম। এই যে পাটা ধুয়ে পানি নিই নাই। আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো করে, না দেখলে কিন্তু রান্নার নিয়মটা বুঝবেন না, কারণ এক একজনের রান্না এক এক রকম। এই যে এবার দিয়ে দেবো মশলা বাটা খাওয়া পানিগুলো, পাটা ধোয়া পানি। এটা গরম পানির সাথে একটু মিশাই নিয়েছি যাতে বিচিটা নাইলে আবার শক্ত হয়ে যাবে, সিদ্ধ হতে চাইবে না, এই জন্য গরম পানি মিশাই। তো পাটা ধোয়ার পরে মশলার পানিগুলো দিয়ে দিলাম। এই যে দেখুন এই যে নারীর শাক, এগুলো আমি শুধু পাতাটাই নিছি। পাতাটা নিয়ে ভালো করে ধুইয়ে নিছি। এখন একটু কেটে নিই, কারণ আমরা আস্ত দিলে খেতে ভালো লাগে না। আপনারা চাইলে এরকম পাতা আস্ত দিতে পারেন। আমি একটু কেটে নেব, তারপর আমি বিচির সাথে দেব। দেখুন এবার আদা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন দেখছেন। এখন আমি নারীর শাকটা দিয়ে দেব। এই যে আমি এভাবে কেটে নিছি, দিয়ে দিলাম। নারী শাক ভাজিও খাওয়া যায়, তবে একবার হলে এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বিশেষ করে চিংড়ি শুটকি দিয়ে আপনারা মুসুর ডাল দিয়েও করে খেতে পারবেন, খুবই ভালো লাগে। তো এবার আমি এগুলো আবারও একটু কষিয়ে নিই ভালো করে। পানি কতটুকু বের হয় দেখি, যদি কম হয় লাগলে পানি আবার দেব, গরম পানি আছে। এই তো দেখুন এভাবে একটুখানি পানি বের হয়েছে। আমি আর পানি টানি দিই নাই। শাক ধোয়ার পর তো এমনিতে শাকে পানি থাকে। এভাবে আমি 2-3 মিনিট কষিয়ে নিলাম। এখন একটুখানি করে সামান্য করে আমি আবার গরম পানি দেব। এখানে যা যা মশলা দিছি আর কোনো মশলা দিতে হবে না, শাকটা অল্প। তো আপনারা চাইলে এভাবে চিংড়ি দিয়েও করতে পারেন। চিংড়ি দিয়ে আরও ভালো হয়। চিংড়ির কথা বলতে হবে না, চিংড়ি দিয়ে তো এমনিই তরকারি, সব রকমের তরকারি খাবার মজা হয়। তো এই ধরনের শুটকি দিয়ে একবার হলেও করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এই যে একটুখানি গরম পানি দিয়ে দিই শুধু শাকটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমার শাকটা হয়ে গেছে। দেখুন কেমন সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালের বিচি সহ অনেক সুন্দর হয়েছে, কালারটাও তেমন নষ্ট হয় নাই। এই যে আমি এখন কিন্তু এটা বিকালে রান্না করতেছি, রাত্রে খাওয়ার সময় আবার গরম করলে আরও কমে যাবে ঝোল, তো আমি আর কমাবো না। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাইলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যদি ভালো লাগে আর কি। আর
আপনাদের যদি এটা সত্যি ভালো লেগে থাকে রান্না করে খেয়ে দেখবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে রান্নার মাধ্যমে এগিয়ে যেতে পারি। লবণ টবণ সব ঠিকঠাক আছে। আর আমার নতুন পুরাতন বন্ধুদের সবাইকে আমার সালাম জানাই, আর দোয়া ভালোবাসা রইল তাদের প্রতি। সবাই আমার সালাম নেবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লবণ টবণ সব ঠিকঠাক আছে, খুবই ভালো লাগতেছে। আমি একটু শাক তুলে খাইছি যে খুবই মজা লাগতেছে। অবশ্যই আপনারা একবার হলে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখানেই রান্নাটা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই আবারও ভালো থাকবেন দোয়া করি। আল্লাহ হাফেজ।